টাকা বাইর করো করতে তুই নিকনকে টাকা বাইর করো তো আমি বাইর করতে পারবো না হ্যাঁ কিন্তু তোমারে আমি লাঠি পিটা করে বাড়িতে ঠিক আগে করো কি করে খবরদার এই এই দেখো কিসের খবরদার এই হারাম যাবে চলো এই এই দাও চলো চালানের করে চালান আমার জীবনটা জ্বালায় খেলো ও যতবার টাকা চুরি হবে ততবার আমারে চুন্নি খাবে তুই আজকে বাড়ি ঢুকিস তোর বাড়ি ঢুকতে আমি দেব ওর বাপরে টাকাকে পকেটে নিয়ে ঘুরি নাকি আমি ভিতরে যাইনি তারপর টাকা দিবানি না না ভিতরে যাই ওই সব দিন শেষ তোমার কথা আমি বিশ্বাস করি না ইলেকশনের ভোটের মতো এই ব্যাপারটা বলের ভোট ওই তুমি তোমার স্বভাবটা কি জানো ওই ভোটের সিল দেওয়া শেষ হয়ে যায় তারপর তুমি ভুলে যাও এইসব হবে না আমার টাকা স্পটে দিবা স্পটে টাকা দিলে আমি তোমার ভিতরে ঢোকানোর ব্যবস্থা করবো আর তাহলে আমি পারবো না ওই ঘরের ভিতরে জায়গা দেবো এইসব কথাই হবে না তার মানে তুই চলে যাবি আমি সারা দিন খারাপ থেকে না খেয়ে মরবো না না খেয়ে মরার কি আছে তুমি আমার টাকা দাও আমি তোমার দোকানের ব্যবস্থা করতেছি আমি আগে যাইনি না না আগে যাওয়ার কথা বাদ টাকা স্পটে দিবা তাহলে আমি দোকানের ব্যবস্থা করবো নাহলে আমি দেখতে দেবো ঠিক আছে এইসব ঘটনা তো 500 টাকা তো হবে হ্যাঁ এটা কত মানে অনেকবার বুঝাইছি আজকে নতুন করে বুঝাইতে হবে আজকে বুঝাইতে বুঝতে এমন হচ্ছে রাত পার হয়ে যেতে পারে এই 500 টাকা দিয়ে আমার ম্যানেজ করা যাবে না তাহলে আমি সারা রাত না খাই থাকবো না খাই তুই মরে যাবো তাহলে আমি কি 500 টাকা নিয়ে যাবো নাকি তোর কত দিয়া লাগে 1000 টাকা দিতে হবে তুই কিরকম কথা করছিস 1000 টাকা না দিলে আমি নিতে পারবো না সামান্য বাড়িতে আমার বাড়িতে আমি নিজে ঢুকতে 1000 টাকা দিয়া লাগে আচ্ছা ঠিক আছে তুমি তোমার ব্যাপার আমি তোমার বলছি 1000 টাকা হলে আমি ভিতরে ঢোকানোর ব্যবস্থা করবো তাহলে আমি পারবো না এখন কি করবো তোমার ডিসিশন তোমার নাও রাত তো মেলা হয়েছে এখন আহে না কে তো যাবো না এইখানেই বসে থাকবো দেখলে লাঠিনে ধাম করে একটা পিঠের পরে বাড়ি না তো আমারে আমি খুবই ঝামেলার মধ্যে আছি তুমি ওই ঝুমুরের হাত থেকে আমার একটু বাঁচাও তো আমি আপনার কেমনে বাঁচাবো আর আপনি কি এর লিগে ঝুমুরে অসভ্যময় করতে গেছেন আরে বাবা সেই ঘটনার ব্যাখ্যা তো তোমার আমি দিছি নাকি দিছি না তা দিছেন কিন্তু ঝুমুর না মানলে আমি কি করব ওর কথাটা খুব গায়ে লাগছে ঠিক আছে তুমি তার একটু বুঝাইও তুমি বুঝাইলে ঠিকই বুঝবে বুঝছো আরে দেখা হইলে শুধু ধাওয়া দেয় এটা কি কোনো কথা প্রেস্টিজ থাকে সমস্ত গ্রামের মানুষজন এটা জানি না গেছে এখন তো আমি কারোর সামনে মুখ দেখাইতে পারতেছি না ঠিক আছে কমনে কিন্তু না মানলে কইলাম আমার কিছু করার নেই না না এটা বইলো না তো কিছু করার নেই বইলো না তুমি একটু ভালো করে বুঝাইও সুন্দর করে বুঝাইও ও ঠিকই বুঝবে তোমার কথা শুনে বুঝছো আপনি কিন্তু খুব ভালো করে জানেন ঝুমুর কেমন মাইয়া ও কখনো কারো বুঝনে না ও নিজে যেটা বুঝে সেটাই করে না তারপরে তোমার আমি একটু কইতেছি তুমি একটু ওরে বুঝাইও একটু মন দিয়ে বুঝাইও ঠিক আছে আমার কথা ভাইবা তুমি একটু বুঝাইও ওরে ঠিক আছে কমনে আপনি এখন জানতো আমি এখন পড়তে বসবো ও আচ্ছা ঠিক আছে যাইতাছি এই পপি কালকে তুমি কলেজে যাইবা কখন কাল কিন্তু আমার লগে ঝুমুররা যাইব আর আপনি আবার রাস্তায় দাঁড়ায় থাকেন না আমি কইলাম আপনার সাথে কথা বলতে পারবো না কে তুমি ওই ঝুমুর আর রোজির লগে কেন যাইবা আরে বাবা যাইতে হবে দরকার আছে তাই যাবো তাহলে তোমার সাথে আমি কথা বলবো কেমনে পরে কিসে কথা কইবেন সমস্যা কি এখন আইছেন না এখন কইতেছেন না কথা আরে এখন তো তোমার আব্বা আম্মা নাই দেখে আমি একটু মনের সুখে কথা বলতে পারতেছি যদি থাকতো আমি কি মনের সুখে কথা বলতে পারতাম আমার প্রেস্টিজ কিন্তু যাইতেছে কইলাম আমার কই লাঠি তোর হাত দিয়ে আমার সমস্যা তোর লাঠি দে আরে থাম না তারা বুঝতে কইলাম লাঠি দে আমার একটা লাঠি দে ওরে ধর লাঠি নাই তুই তোর দরকার তুই নিয়ে যা আচ্ছা আমি যাইতেছি কিন্তু তুই কি তোরে আটকালি ওর কত বড় সাহস আমার বাপ তুই না কথা বলছিস তারপরে আমার অসভ্য মেয়ে গেছিস অসভ্য মেয়ে কারে কয় তোর অসভ্য মেয়ে দেখো কপি তুই কিন্তু আটকাইছিস আমার লাগে এই চুপ আরে কি তার যা আচ্ছা যা তুই নিয়ে আয়
মারলি কিসের জন্য? তোর না কইলাম ওরা আটকাই রাখতে, হ্যাঁ? ওই কি তোর নাগল লাগে? এই এই সরি, মুখ সামলে কথা কও। কিসের নাগর লাগে? হ্যাঁ, তোর কি মনে হয় আমি ইচ্ছা করে তারে তাড়াই দিছি? আমি ধরে রাখি নাই? আরে বাবা, হে একটা পুরুষ মানুষ, আমি তার আটকে কেমনে রাখবো? আমার এক ধাক্কা মেরে শেষ হয়ে গেছে। আমি বলে হ্যাঁ ইচ্ছা করে আমি ছেড়ে দিছি? আজে বাজে কথা। তোর কত বড় সাহস! আমার বাপ মা তুইলা ওই গালি পারে, আবার আমারে কই অসভ্য মায়া। ওরে আমি একবার বাট পাই নাই, অসভ্য মায়া কারে কই ওরে আমি দেখে দিই, দেখিস। শোন বোন শোন, এত ধাওয়া ধাওয়ি করিস না। ওর যদি শরম লজ্জা থাইকা থাকে, জীবনও তোরে আর অসভ্য মায়া করবো না। আরে ওর কোনো শরম লজ্জা আছে নাকি? ও একটা বেশরম শয়তানের বাচ্চা, শয়তান। আচ্ছা আচ্ছা, মাথা ঠান্ডা করবেন, ঠান্ডা করে আইব। না বসুন না, আমি ওর খবর পাই এখানে দ্রুত আইছি। জায়গা ও তাই যখন আইসোস, তার লাঠি রাখাইছিলি কেন? নিয়ে আসতে পারলি না? হ্যাঁ, এটাই তো আমার ভুল হয়ে গেছে। এই লাঠিটা নিয়ে আসা উচিত ছিল। নে তো লাঠি তুই রাখ। এই ছেলেটা কি মাথা সবসময় হট হয়েই থাকে। এই জন্যই কথা হয়েছে বন্ধু, আমি ডিগ্রিতে পড়ি, আমার নাম হচ্ছে মুন্না, আমি কারো গুনি না। তুই পড়াশোনা করিস নি, এই জন্য বুঝবি না। আরে বেটা, সমস্যাটা হচ্ছে রবি। রবি ভাই যদি জানতে পারে আমরা বসিরকে মেরেছি, তখন রবি ভাই যদি রাগ করে আমাদের কিছু বলে, তখন কি করবি? না, এটা অবশ্য তুই ঠিক কথা কইছিস রবি ভাই। আর একটা লাইন কিন্তু আছে। কি বন্ধু? না ধর, ওই যে ঝুমুরের বড় ভাই আদিল ভাইরে যে আমরা কলাম যে ঝুমুর রে একটা লোকে ডিস্টার্ব করে, ঠিক আছে? মানে ওই রবি ভাইয়ের বন্ধু বসির ভাইয়ের কথা কলাম, তোর বসির ভাই কথা কলি পারে আদিল ভাই ধরে সাইজ করে দিল। তোর মাথা ঠিক নাই বেটা, এই কথাটা বেশি পেঁচালে আরো ঝামেলায় পড়বো তুই আর আমি। কিরম ঝামেলা? আচ্ছা মনে কর ঝুমুর যদি বলে এটা সে করেনি, হুম তখন কি এখানে রং হবে? তুই আর আমি, হুম তখন কি তাদের কাছে মুখ দেখাতে পারবি বেটা? না, তুই আসলে কথাটা খারাপ করিসনি। এ তো জবর ফেসাতে পারলাম, মানে আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। বন্ধু, আমাদের কিছু করতে হবে না, এর জন্য ঝুমুর একাই যথেষ্ট। ওই দিকে তো আরেকটা কাহিনী ঘটছে। আবার কি কাহিনী ঘটাইলো ঝুমুর? আরে বাবলা টাবলা আছে না, বাবলারে তো সেই দৌড়ের উপর রাখছে। বাবলা যদি খালি এখন দেখে, ডিফোকাসও যদি দেখে ঝুমুর আসতেছে, বাবলা নাকি 300/480 গতিতে এমন দৌড় দেয়, এটা নাকি খুঁজে পাওয়া যায় না বন্ধু। বুঝি না ঝুমুর। শোন, আমার মনে হয় কি জানিস, ঝুমুর যদি মায়া না হয়ে যদি শাল হইতো, তাহলে আমাদের গ্রামের মুখটা আরো উজ্জ্বল হইতো। ধর এই গ্রামের নামটাও পাল্টায়, ধর ওর নাম অনুসারে। না বন্ধু, ও মেয়ে হয়ে ভালো হয়েছে। আমার না ভীষণ পছন্দ ঝুমুরকে। হ্যালো চাচি, বাহার আছে বাহার? এই, তুই বাহার রে খোঁজ করতেছিস কেন? তুই কি ওর কাছে টাকা পয়সা পাস নাকি? না চাচি, কোনো টাকা পয়সা পাই না। ওই যে বাহার রে তো আমার খুব দরকার। ওই যে ওর সাথে কথা বলার জন্য ফোন দিত, ও তো ফোন ধরে না। আচ্ছা চাচি, ও চাচি, ওই যে বন্ধুরে তার নানির বাড়ি পাঠাই দিলেন কে? বন্ধুরা আইব না, আইব না? ঘটনা কি তুই জানিস না? আরে টোটা জ্বালায় তো গ্রামের মধ্যে মাইয়াই রাখা যায় না। তা আপনি ঠিকই বলছেন। ওই যে টোটা যে কাম করছে, সেই কামের পরে তো বন্দি গ্রামে রাখাই দায় হয়ে গেছে। কিন্তু সমস্যা কি জানেন চাচি, বন্দি তো স্বীকার করে না। স্বীকার করলে তো আব্বারে বলি একটা ওই যে সালিশ করাই দিতাম। আরে সালিশ বসাইলে কি গ্রামের মধ্যে আমাদের ইজ্জত থাকতো? ঠিকই কইছেন চাচি, কিছু কিছু ঘটনা আছে ওই যে মায়ের খায় মায়ের হজম করা লাগে। শোনেন চাচি, ওই যে টোটা যে বন্দির হাত ধরে টানাটানি করছে, এই ঘটনা নিয়ে যদি বিচার বসানো যেত না, তাহলে তো সারা গ্রামের লোকজন সব জানিয়ে যাইতো। তার চাইতে চাইপে গেছেন, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। আরে বাবা, এসব কথা বাদ দিয়ে আমার এই ডাকো, তোদের বাড়ির খবর কি? আর তোর বাপ তোর পাত্রী খোঁজা বাদ দিয়ে তোর ছোট ভাইয়ের পাত্রী খুঁজতেছে। সে তোর তো এখনো বিয়েও হয় নাই। ওই যে সেতুর জন্য তো মেলা পাত্র আব্বাই দেখছে, কিন্তু ওই সেতুরে দেখার পরে না কেউ বিয়ে করতে রাজি হয় না। আর আমি তো না কামাই করি না, খালি কলা খাই, সেই জন্য না আমার বিয়ে হইতেছে না। আর ওই যে আব্বাই রঙ্গু কামাই করে, তো রঙ্গুর জন্য পাত্রী দেখতেছে। দেখছো সুরাইয়ার কি কপাল, পাত্রপক্ষ দেখতে এসেই আর বিয়ে করে নিয়ে গেল। আমিও ফুলডার বাড়িতে বসায় রাখুম না, বিয়া দিয়া দিব। ভালো পাত্র পাইলেই বিয়া দিয়া দিব।
আরে ও লেখাপড়া শিখে কি করব? ও তো জীবনেও বিয়ে পাস করতে পারবো না। ভালো পাত্র তো কতদিন যাবতই খুঁজতেছে, কই পাইতেছো? পাও না তো। এই জন্যই কইতেছিলাম আমাকে শিকির লগে। আবার শিকির কথা কও। আমি না তোমারে বলছি আমি আত্মীয়র মধ্যে কোনো আত্মীয়তা করুম না। কি হইছে, মানুষ করে না। মানুষে করলে তাই কি? আমি শিকির লগে ওর বিয়া দিমু না। দরকার হলে আমি আমার মায়ের কাইটা গাঙ্গের জলে ভাসায় দিমু, তা ওই শিকির লগে বিয়া দিমু না। শোনো, বিয়ের বাপ হয়ে এত অহংকার ভালো না, শেষটা তাই হইব। তুমি তাই করো, তোমার মায়ারে বাসায় দিও গাঙ্গে। চুপ, একদম চুপ। এই আমার মেয়েকে কানাখুড়া নাকি দেখতে অসুন্দর? আমার মেয়ে একটা দর্শনধারী মেয়ে। তাছাড়া আমার অভাব কিসের? আমি কেন ওই শিকির সাথে বিয়া দিমু? আমি বিয়া দিলে আমার মায়ের ওই ডাক্তার ইঞ্জিনিয়ার সাথেই দিমু। খালি ডাক্তার আর ইঞ্জিনিয়ার কইলা কেন? জজ ব্যারিস্টার এগুলা কও। আচ্ছা আমি মানলাম তোমার মাইয়া অনেক সুন্দর, অবশ্যই আমার মাইয়া সুন্দরী, আমাকে মাইয়া অনেক সুন্দরী, কিন্তু তোমার মাইয়ের গুণ আছে? হ্যাঁ, আমি মা হইয়া কই তো খারাপ লাগে। আজ পর্যন্ত ডিগ্রি পাসটা করতে পারলো, জজ ব্যারিস্টারের লগে বিয়া দিব? হ্যাঁ, এই বিয়ে পাশের সাথে এই বিয়ের কি সম্পর্ক? আর সব ডাক্তার ইঞ্জিনিয়ারের বউ কি বিয়ে পাসটা কি? ও বিয়ে পাস না করলেও আমি বিয়া ইঞ্জিনিয়ারের সাথেই দিমু। দিও। ফাজিল মহিলা জানি কোনখানকার। সিকিমের সাথে মেয়ে বিয়ে দিব। আমি বাইসা থাকে সিকির সাথে কোনোদিনও আমার মেয়ের বিয়া দিব না। ওরে আল্লাহ রে আল্লাহ, তোর ইনকাম নাই তাই বলে তুই বড় ভাই, তোর বিয়া না দিয়া আগে ছোট ভাইয়ের বিয়া দিব? গ্রামের মানুষ কি মনে করব? এটা নিয়ে কথা হইব না? ও চাচি, মানুষের কথায় কি আসে যায়, কি আসে যায়? মানুষের তো কামই খালি উলট পালট কথা বলা, তাই না? তাই না? তো এইসব কথায় তো কান দেওয়া যাবে না। বুঝছি বুঝছি, ওই রঙ্গু বিদেশ থেকে টাকা পাঠাই বলে ওরে তোরা একটু বেশি গুরুত্ব দিস, তাই তো? তা তো ঠিকই কইছেন চাচি। ওই যে রঙ্গু যে টাকা পয়সা পাঠাইতো, সেই জন্যই তো আমাদের অবস্থা না ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ওই যে আমি ওরে বড় ভাইয়ের লাগেন সম্মান করি, আর আব্বা ওরে গুরুত্ব দেয়। গুরুত্ব না দিয়ে তো উপায় নাই। ও চাচি, ওই যে একটা কথাই আছে না, যে সওয়াল টাকা পয়সা দিতে পারে সে সওয়ালের বেশি গুরুত্ব আছে। আর যে দিতে পারে না বড়ও যদি হয়, তাও তার কোনো দাম নাই, দাম নাই। এই তোর বাপ হঠাৎ করে দাড়িটা কাইটা ফেললো, তারপর চুলে কলপ দিছে, এই ঘটনাটা কি রে? তোর বাপ আবার বিয়ে করবে না তো? এই চাচি, আপনি এসব কি কইতেছেন? আব্বা চুল কালপ করবে মানে? আর এইগুলি করে কি আব্বা বিয়ে করে নাকি? আব্বার কি সে বিয়ের বয়স আছে? আরে বাবা রে বাবা, ওই পুরুষ মানুষ বুড়া বয়সেও বিয়ে করে। এই গোলাম পারামানিক ও বিয়ে করছে না? ও চাচি, ওই গোলাম পারামানিকের কথা বলতেছেন তো? তার কথা বাদ দেন, সে তো মানুষের তালিকায় পড়েই না, মানুষ না, পশু। ওই যে বুড়া বয়সে সে বিয়ে করতেছে, এর জন্য আব্বা না তারে গাইল পারে। আচ্ছা চাচি, আমি রাখি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, রাখ কমুনে। আচ্ছা ঠিক আছে, তুই যদি ঢোকার ব্যবস্থা না করে দিস, সারা রাত যদি আমি খারাই থাকে, আমার পেট দেখ একে পিটির সাথে লাগিয়ে গেছে, আমি না খেয়ে যদি মরে যাই, তাহলে তো বাবা তুই এতিম হয়ে যাবি। অসুবিধা নেই, এতিম হলে ভালো আরো। হ্যাঁ? আমি এতিম হয়ে সবার কাছে বলবো যে ভাই আমার সাহায্য করেন, সমস্যা নাই তো। তাহলে তুই কলা টিভিতে মারি ফেলা মারে না, এইসব আমি করতে পারবো না। তুমি টাকা 1000 দিলে আমি তোর ভিতরে ঢোকার ব্যবস্থা করবো, টাকা না দিলে আমি পারবো না। ডিসিশন তোমার, আমি গেলাম। টাকাটা সত্যি দেওয়া লাগবে, 1000 দেওয়া লাগবে। আরে আমি গেলাম। না বাটে ফেলে 1000 টাকা নিলি তাহলে আমি নেবো না। না শান্তি মতো সুন্দর করে দাও, সুন্দর করে দাও। শপথ করো। আমি মুষ্টিবদ্ধ হাতে শপথ করতেছি যে আমি যদি কোনোদিন আমার স্ত্রীকে আমার পুত্র কন্যাদের মাতাকে কখনো চুন্নি বলি, তাহলে আমি আজকে 1000 দিয়েছি, ভবিষ্যতে 5000 দেবো। তবে আমি 1000 দিচ্ছি, ভবিষ্যতে 5000 দেবো। শপথ শেষ। 5000 দেওয়া লাগবে। আব্বা, আমি এত কথা কইতে পারবো না, আমার এখন জিনিসটাকে ম্যানেজ করে আসতে হবে। এটা আবার নিয়ে যা। এই বাহার, এই 1000 টাকা কি ভোগে গেল নাকি?
রবি ভাই আজকে দোকানে যাও নাই? গেছিলাম একটা দরকারি কামে, আবার বাড়িতে বসছি। তোর তো কলেজে যাওয়ার কথা, ওদিকে গেছিলি তুই? হ্যাঁ যাওয়ানোর কথা ছিল। চাচাই কই গেছে? আবার দোকানে আছে। আজকে বাজার থেকে কি আনছে, মাছ না মাংস? বাজারে যাওয়া হয় না আবার, শাকবাজি করে ভাত খাবো, অসুবিধা নাই। তোর আন্দোলনের দরকার নেই, পড়ালের ক্ষতি হবে অনেক, দরকার নেই। পড়া নষ্ট হইব কে? আমি কি পড়া টাইমে রানতে আসি নাকি? যখন পড়া থাকে না তখনই তো রানতে আসি। আরে তাও তো কম করস না, মায়ে মরে যাওয়ার পর থেকে তুই তো সবসময় আঙ্গ বাড়িতে রান্ধস, আর কত করবি ক? চাচি মরে যাওয়ার পর থেকে কই কাম করলাম? আমি তো যখনই আসি তখনই চাচা খালি কয় তোর রান্দা লাগবো না, তুই সর। আরে তা তো কবি, চক্ষু লজ্জা বলে একটা কথা আছে না? প্রত্যেকদিন তোর রান্ধনের দরকার নাই, নিজের কাছে তো খারাপ লাগে আঙ্গ, বুঝছ না? তুই তোর কাম কর যা। বেশি খারাপ লাগলে বিয়া করলেই পারো, তাইলে তো একটা রান্না বাড়ার লোক খুঁজে পাও, আমার আর আশা লাগে না। করুম নে, সময় হলো করুম নে। রবি ভাই যার লাগে ওয়েট করতেছো তাকে বিয়া করে কিন্তু তুমি সুখী হইতে পারবা না। কারণ লোক তো ওয়েট করতেছে না, ওয়েট করতেছো না। তুমি কি মনে করছো আমরা কিচ্ছু জানি না? সব জানি, বুঝছো? তুমি বুন্দির লেগে ওয়েট করতেছো না? তোরে কইছে আমি মন্দিরে পছন্দ করি, আর খাই দে আমি কাম পাই না, আমি মন্দিরে পছন্দ করতে যাবো। টোটার ঘটনা লইয়া যা হইছে, এরপরে ওই যে চতুর কাহা আমারে আর আমার আব্বারে এই ঘটনা লইয়া নানা পদের অপমান করলো না, এরপরও এ মেয়ের আমি চিনছি না, কি কস না কস আনতেছে মানতেছে। ঘটনা না ঘটলেও বুন্দিরে কইলাম বিয়া করা তোমার একদম ঠিক হইতো না। তখন তোমার মাইসে খারাপ কইতো, কইতো যে ওই দালালের মায়েরে বিয়া করছে। তখন কি আমাদের বংশের বাণিজ্য থাকতো কও? রবি ভাই শোনো একটা কথা কই, শুধু চেহারা দেখে বিয়া করলে হয় না, বংশ মর্যাদাও কইলাম দেখা লাগে। আচ্ছা বাদ দে, বংশ বংশ দিয়ে পানি কেমন? ঝুমুরের ঘটনা কি রে? বাপদারে নাকি দেখা করছে? আরে বাবলা ভাই ঝুমুরে অসভ্য মায়া কইছে। কস কি? হয়তো নিজে একটা অসভ্য। হ্যাঁ এর লেগেই তো ধাওয়া করছে। আচ্ছা ওর অসভ্য মেয়ে কি লিখে করতে গেছে কত? তুমি তো জানোই বাবলা ভাইয়ের একটু খাইসলত খারাপ আছে, মায়া দেখলে একবারে কথা কইতে যায়। আর এইটা নিয়ে ঝুমুর চিল্লাপাল্লা করছে, আর এই জন্য তার অসভ্য মায়া কইছে। বুঝছি, যা তুই কলেজে যা, আজকে পাক করার দরকার নাই, আমি আছি তো। না কলেজের এখন কি যাবো, আগে রান্দাবাড়া করি, রান্দাবাড়া কমপ্লিট হই, তারপরে খাইয়া দাইয়া একসাথে বাইরে গেলাম, তারপরে তুমি দোকানে গেলা, আমি কলেজে গেলাম। এত কথা পেছিস না তো, যা তো তুই যা। হ্যাঁ ওই যে দাঁড়ায় আছে দেখ। গ্রামে ওই সরকার গোষ্ঠীর লোকজন বেশি থাকায় ওই কেতাব সরকার মাতব্বরিটা পাইছি। তাও হইতে পারতো না দাদা দান যদি ওই কাজের ছেলের গায়ে থাবড়ায় কিন্তু তোর দাঁত দুধ ফালাই দেব। দাদা জানের বিরুদ্ধে এসব কথা কর, তুই জানোস না এটা একটা ষড়যন্ত্র ছিল। ওই কেতাব সরকার ওই মায়ের টাকা দিয়া দাদা জানের লগে এই কীর্তিটা করাইছে। ঠিক ভাই ঠিক, এটা ঠিক, এ কথা তো আমিও জানি, কিন্তু মুশকিল কি জানেন, মানুষ সত্যের চেয়ে মিথ্যাটাকে বেশি বিশ্বাস করে।